আজকে আমরা টাকা পয়সার যোগ বিয়োগ করা শিখব। আমি টাকা পয়সা নিয়ে এর আগে আরেকটা ভিডিও তৈরি করেছি, যদি তোমরা সেটা দেখে থাকো তাহলে এই ভিডিওটা দেখলে আশা করি টাকা পয়সা সম্পর্কে তোমাদের অনেকটাই ধারণা পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো সময় নষ্ট না করে চলে যাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের প্রথম অঙ্ক হচ্ছে তোমার হাতে 40.20 টাকা অর্থাৎ 40 টাকা 20 পয়সা ছিল। বন্ধুরা, আমি আগের ভিডিওতে কিন্তু কি করে টাকাকে পয়সায় পরিণত করতে হয় এবং পুরো পয়সা এবং টাকাকে কি করে একেবারে টাকা এবং পয়সায় করতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি। যদি তোমরা সেটা না দেখে থাকো তাহলে আমার সেই ভিডিওটি দেখলে এই সমস্ত টাকাকে পয়সা এবং পয়সাকে টাকা করা কিন্তু তোমাদের অসুবিধা হওয়ার কথা না। আবারও পড়ছি, তোমার হাতে 40.20 টাকা অর্থাৎ 40 টাকা 20 পয়সা ছিল। তুমি 25.10 টাকা খরচ করে ফেললে, তোমার কাছে আর কত রইল? তোমার কাছে ছিল কত? 40 টাকা 20 পয়সা বা 40.20 টাকা এবং 25.10 টাকা তুমি খরচ করে ফেললে। এবার তোমার কাছে আর কত রইল? সব অঙ্কটি পড়ে আমরা বুঝতে পারছি যে এটা আমরা যেহেতু খরচ করে ফেলেছি মানে আমার টাকা কমে গেছে, তাহলে এটা কি করতে হবে? এটা করতে হবে বিয়োগ। সমাধান, 40.20 টাকার থেকে বিয়োগ করতে হবে 25.10 টাকা। এবার আমি সাজিয়ে ফেলবো অঙ্কটিকে। 20 টাকা এবং 25.10 টাকা বিয়োগ, 0 থেকে যদি 0 বিয়োগ হয় 0ই হবে, 2 থেকে 1 বিয়োগ হলে 1। এখানে 0 আছে, নিচে 5 আছে, এখানে 10 ধরে নিতে হবে। আমি এখানে তোমাদেরকে লিখে দেখাচ্ছি এবং এখানে হবে 3। 10 থেকে যদি 5কে বিয়োগ করা হয় হবে 5 এবং 3 থেকে 2 বিয়োগ হলে হবে 1। একেবারেই সহজ। তার মানে উত্তর হচ্ছে তোমার কাছে আর কত রইল? উত্তর লিখতে হবে 15.10 টাকা রইল। বন্ধুরা, একদম সহজ একটা অঙ্ক। 40 টাকা 20 পয়সার থেকে 25 টাকা 10 পয়সা বিয়োগ করে আমি পেলাম 15.10 টাকা অর্থাৎ 15 টাকা 10 পয়সা বাকি রইল। এটাই ছিল এই অঙ্কের উত্তর। বন্ধুরা, এবারে চলে এসেছি আমাদের পরের অঙ্কে। আমাদের পরের অঙ্কে আছে তোমার বাবা বাজারে গিয়ে 35 টাকার চাল, 24 টাকার মাছ ও 45 টাকার মাংস কিনলেন। তোমার বাবা মোট কত টাকার বাজার করলেন? কি করতে হবে? তিনি তার 35 টাকার চাল, 24 টাকার মাছ এবং 45 টাকার মাংস কিনলেন এবং এবারে তার মোট খরচ বের করতে হবে যে তিনি মোট কত টাকা খরচ করলেন। এবার তার মোট খরচটা বের করার জন্য আমাদেরকে যোগ এর মাধ্যমে সেটা বের করতে হবে। তাহলে চলে যাচ্ছি সমাধানে। সমাধানে কি আছে? 35 টাকা যোগ 24 টাকা যোগ 45 টাকা সমান সমান কত? 35 টাকা, টাকার নিচে প্রত্যেককে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে আগে অঙ্কে, তারপরে 45 টাকা। এবারে যোগ করব 5 4 5, 5 আর 4 হচ্ছে 9, 9 আর 5 14, 14 4 হাতের 1 পাশের ঘরে গিয়ে বসবে। 3 2 5, 5 আর 4 কত? 5 আর 4 হচ্ছে 9, 9 আর 1 10, 10 হয়ে গেল। তাহলে বন্ধুরা দেখো কত আসলো? মোট আসলো 104 টাকা। তাহলে এই অঙ্কের উত্তর হবে তোমার বাবা মোট কত টাকার বাজার করলেন? তাহলে উত্তর লিখতে হবে তিনি মোট 104 টাকার বাজার করলেন। প্রতিটি অঙ্কই কিন্তু ভীষণ সহজ, শুধু টাকা পয়সাকে আমরা ঠিক ঠিক জায়গা মতো সাজিয়ে যদি অঙ্কগুলি করি তাহলে যোগ এবং বিয়োগ এই ধরনের অঙ্কগুলি করতে কিন্তু কোনো সমস্যাই হবে না। এই অঙ্কগুলি ভীষণ সহজ। প্রিয় বন্ধুরা, যেন তোমরা আরও ভালোভাবে অঙ্কগুলি বুঝতে পারো সেই জন্য আমি তোমাদেরকে আরও দুটো উদাহরণ এখন করে দেখাবো। শুরু করছি আমাদের পরবর্তী অঙ্ক। আমাদের পরবর্তী অঙ্কে আছে তোমার দাদার কাছে যত টাকা আছে
তার চাইতে 7.50 টাকা তোমার কাছে কম আছে। যদি তোমার দাদার 22.25 টাকা থাকে তাহলে তোমার কাছে কত টাকা আছে? তাহলে বন্ধুরা বুঝে নিতে হবে অঙ্কটা কি করতে হবে। তোমার দাদার কাছে যত টাকা আছে তার থেকে 7.50 টাকা তোমার কাছে কম আছে। এবার যদি দাদার কাছে 22.25 টাকা থাকে তাহলে তোমার কাছে কত আছে সেই সংখ্যাটা বের করতে হবে। কি করে বের করব? দুটোর মধ্যে ব্যবধান কত সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে চলো শুরু করছি। দাদার কাছে যত টাকা আছে তার চাইতে তোমার কাছে যে পরিমাণ টাকা কম আছে সেটাকে বিয়োগ করব। তাই 22.25 টাকার থেকে 7.50 টাকাকে বিয়োগ করতে হবে। 25 টাকা থেকে 7.50 টাকা বিয়োগ করব। 5-এর থেকে 0 বিয়োগ হলে 5ই বসবে। 2-এর থেকে কিন্তু 5কে বিয়োগ করা যাবে না, তাই এখানে 1 ধরে নিয়ে আসতে হবে। এখানে হবে 12। 12 থেকে 5 বিয়োগ হলে হবে কত? 7। এবার কিন্তু এখানে 1 ঘর কমে গেল, মানে এখানে হবে 1। 1-এর থেকে 7কে বিয়োগ করা যাবে না। এবার 1-এর থেকে 7কে বিয়োগ করা যাবে না বলে এখানে ধরে নিতে হবে এখান থেকে 1, মানে 11। 11 থেকে যদি 7কে বিয়োগ করা হয় তাহলে কত হবে? 4। আর এখানে 1 আছে, এই 2-এর থেকে 1 কমে যাওয়াতে এখানে 1 হয়েছে এবং 1টা শুধু শুধু নিচে বসে যাবে। ঠিক আছে, একই নামবে। তাহলে বন্ধুরা বিয়োগটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু 2 ছোট তাই 2কে 12 ধরে 12 থেকে 5কে বিয়োগ করলে হবে 7 এবং এখানে 1 এখানে চলে গেছে, কম হয়ে গেছে, তাই এখানে 11। পাশের সংখ্যা ধার করে 1 হয়ে যাবে 11। 11 থেকে 7 বিয়োগ হলে হবে 4 এবং 1 একই নামবে, অর্থাৎ 14.75 টাকা। এবার তাহলে অঙ্কের উত্তর কি হলো? অঙ্কের উত্তর হবে তাহলে তোমার কাছে কত টাকা আছে। ঠিক আছে, তাহলে তোমার কাছে কত টাকা আছে? তাহলে উত্তর হবে আমার কাছে 14.75 টাকা আছে, কারণ আমার কাছে কত কম ছিল সেটা বের করতে হয়েছিল। সেটাই বের করলাম যে দাদার কাছে 22.25 টাকা আছে এবং আমার কাছে 7 টাকা 50 পয়সা কম আছে, মানে 7.50 টাকা কম আছে। এবার কত কম আছে? আমার কাছে আছে 14.75 টাকা এবং দাদার কাছে আছে 22.25 টাকা। দাদার থেকে আমার কাছে 7.50 পয়সা, মানে 50 যে টাকা সেটা কম আছে। এবার তাহলে আমার কাছে কত আছে? আমার কাছে আছে 14.75 টাকা। এই হলো এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাব আমাদের পরের অঙ্কে। বন্ধুরা চলে এসেছি একদম শেষের এবং পরের অঙ্কটি নিয়ে। এই অঙ্কটা কিন্তু একটু অন্যরকম। আমি পড়ছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। হ্যাঁ, মধুর কাছে 70 টাকা ছিল। মধু বাজারে গিয়ে 16 টাকার চাল, 15 টাকার মাছ ও 12 টাকার আলু কিনলো। মধুর কাছে আর কত টাকা রইল? এখানে কিন্তু অঙ্কটাকে আমাদের যোগ এবং বিয়োগ দুটোই করতে হবে, অর্থাৎ কিছুটা সরল পদ্ধতিতে। মধুর কাছে 70 টাকা ছিল। এবার সে খরচ করলো কি? সে খরচ করলো 16 টাকা কিনলো চালের জন্য, 15 টাকা মাছ কিনলো এবং 12 টাকার আলু কিনলো। এবার মধুর কাছে আর কত টাকা রইল? এবার কি করতে হবে? তার মোট যে খরচটা, সে যেই সব জিনিসগুলো খরচ করলো সেগুলোকে আমাদের মোট অর্থাৎ যোগ করতে হবে। যোগ করার পর তার কাছে যে পরিমাণ টাকা আছে সেই টাকার থেকে যদি মোট খরচটা আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু বের করতে পারবো আমরা যে মধুর কাছে আর কত টাকা অবশিষ্ট বা বাকি রইল। তাহলে বন্ধুরা চলো শুরু করছি। এবার এই সমাধানটা করার জন্য আমি তোমাদেরকে প্রথমে যোগটা করে দেখাবো এবং তারপরে বিয়োগটাকে আলাদা করে দেখাচ্ছি। প্রথমে যদি আমি এটাকে সরল অঙ্কের মতন করি তাহলে 70 টাকা বিয়োগ এই যে 16 টাকা, 15 টাকা এবং 12 টাকার যোগফলটাকে এখানে করতে হবে। আমি তোমাদের যোগটা করে দেখাচ্ছি। 16 নিচে 15 12, এটা যোগ করলে কি হবে? 6 5 2, 6 আর 5-এ 11, 11 আর 2-এ হচ্ছে 13, 3 হাতে 1, 1 গিয়ে পাশের ঘরে বসবে, 1 2 3 4, অর্থাৎ মধু 43 টাকার বাজার করলো। এখানে লিখলাম আমি 43 টাকা।
আমি এটাকে আলাদা করে দিলাম। এবারে 70 টাকার থেকে যদি 43 টাকাকে বিয়োগ করি, এখানেই করে দেখাচ্ছি আমি তোমাদেরকে। 70 টাকা থেকে 43 টাকাকে বিয়োগ করি, এখানে 0 আছে, 10 হয়ে যাবে 6, 10-এর থেকে যদি 3 বিয়োগ হয় তাহলে হবে 7, 6-এর থেকে 4 বিয়োগ হয়ে গেলে হবে 2, 27 টাকা। তাহলে অর্থাৎ মধুর, দেখো মধু মোট বাজার করলো হচ্ছে 43 টাকা এবং তার কাছে অবশিষ্ট রইল হচ্ছে 27 টাকা। তাহলে মধুর কাছে রইল আর 27 টাকা। তাহলে বন্ধুরা, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে সেই যে একই কথা কমেন্ট করে জানাতে হবে তোমাদের সমস্যা বা মতামত। পরের ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনোভাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আর হ্যাঁ, শেষ করার আগে একটা কথা যেটা না বললেই নয়, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলে যাবে না। আর তার সাথে সাথে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটিকে এইরকমই ভিডিওর জন্য। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।